পেছানো হলো রাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে ভোট গ্রহণ হবে আগামী 16 অক্টোবর। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, নির্বাচন কেন পেছানো হলো আর প্রার্থী ও ভোটারদের এ নিয়ে প্রতিক্রিয়া কি, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। কিছুক্ষণ আগেই যে খবরটি এসছে যে নির্বাচন পেছানো হয়েছে, রাকসুর ভোট গ্রহণের যে 25 সেপ্টেম্বর তারিখটি ছিল সেটি 16 অক্টোবর করা হয়েছে। তার আগে আমরা যদি একটু ক্যামেরা চোখে দেখি, রাকসু ভবনের সামনে শিক্ষার্থীদের একটা অবস্থান ছিল। বিশেষ করে শিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ ধরে রাকসু 25 তারিখেই হবে এরকম একটি দাবি নিয়ে তারা স্লোগান দিতে থাকেন, পাল্টা স্লোগান দিতে থাকেন। স্বতন্ত্র প্যানেলের বিভিন্ন যে প্যানেলগুলি আছে তারা প্রার্থীরা তারা স্লোগান দেন যে পুজোর পরে ভোটটি করার জন্য। এরপরেই আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদিন একটা ব্রিফ করা হতো, কিন্তু আজকে কোনো ব্রিফ করা হয়নি। তারা দীর্ঘক্ষণ সভা করেছেন 4টা থেকে প্রায় 7:30 পর্যন্ত। এরপরে যে প্রেস সংবাদ বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে, সেখানে দেখা যায় যে 25 তারিখের পরিবর্তে 16 অক্টোবর বৃহস্পতিবার ভোট গ্রহণ, রাকসুর ভোট গ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেছে, এমন একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। কারণ হিসেবে তারা যেটি বলেছেন সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। নির্বাচনের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। এ কারণেই এছাড়া তিনি যেটি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে, যে রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন 25 সেপ্টেম্বর 2025 তারিখের পরিবর্তে আগামী 16 অক্টোবর 2025 তারিখ বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দুটি কারণকে এখানে উল্লেখ করা হয়েছে। তার আগে একটু জানিয়ে রাখতে চাই, গত দুদিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপাচার্যকে লাঞ্ছিতের প্রতিবাদে তারা কমপ্লিট শাটডাউনে গেছেন। যদিও সন্ধ্যার দিকে জামাত সমর্থিত শিক্ষক যারা আছেন তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন, কিন্তু বিএনপিপন্থী শিক্ষক যারা আছেন তারা নির্বাচনটি অংশগ্রহণ করবেন না এবং তাদের যে কার্যক্রমটি আছে প্রতিদিনের সেই কমপ্লিট শাটডাউনটি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপরে আমরা দেখি যে দীর্ঘক্ষণ পরেই পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন এইখানে বৈঠকে বসেন রাকসু ভবনে। তার আগেই এইখানে অবস্থান নেন শিবির সমর্থিত প্যানেলের যারা আছেন প্রার্থীরা, তারা এবং পাশেই স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন। তারা রাকসু রাকসু করে স্লোগান দেন শিবির সমর্থিত প্রার্থীরা, পাশাপাশি রুয়া রুয়া বলে স্লোগান দিতে থাকেন স্বতন্ত্র প্রার্থীরা। রুয়া বলতে এখানে তারা যেটি বুঝিয়েছেন, কিছুদিন আগে সাবেক শিক্ষার্থীদের একটি অ্যালামনাইয়ের যে নির্বাচনটি হয়েছিল সেটি একতরফা নির্বাচন হয়েছিল, সেটিকে তারা মিন করে এখানে তারা স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে ছাত্র দলও এখানে বিক্ষোভ মিছিল করে নির্বাচন পেছানোর দাবিতে। এরপরে মূলত দেখা যায় যে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে এখানে একটা উত্তপ্ত পরিবেশের মাঝেই নির্বাচন কমিশন প্রায় 1 মাসের মতো নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। এখন পর্যন্ত শিবিরের একটি অংশ এখানে অবস্থান করছে, তারা কি প্রতিক্রিয়া জানায় আমরা হয়তো পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল রাকসুর সর্বশেষ পরিস্থিতি। আমার কাছে ফিরছি স্টুডিওতে।